কার্যক্রম শুরুর 10 মাসের মাথায় সার্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে 57,000 মানুষকে সম্পৃক্ত করে জেলাগতভাবে প্রথম স্থান অধিকার করেছে চট্টগ্রাম। 15 জুলাইয়ের মধ্যে এই সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। বয়স্ক জনগোষ্ঠীর জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিতে 2023 সালের 10 আগস্ট সার্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে 4টি স্কিমে নিবন্ধনের সুবিধা চালু রয়েছে। এই স্কিমের সাথে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে জেলা উপজেলায় চলছে ব্যাপক কার্যক্রম। জেলা উপজেলায় স্থাপিত জেলা প্রশাসনের বিভিন্ন বুথে মানুষ প্রতিদিনই ভিড় করছে। এর মধ্যে চট্টগ্রাম উপজেলা পর্যায়ে রাউজানের সর্বোচ্চ সংখ্যক মানুষ এই পেনশন স্কিমে সম্পৃক্ত হয়েছেন। এরপরে রয়েছে সীতাকুণ্ড উপজেলা। আমার পেনশনের টাকা দিয়ে আমি নিজে চলবো, এটাই আমাদের প্রত্যাশা। 17 কোটি মানুষের যদি সবাই করে, সবার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, সরকারের সুনাম হবে। মাসে মাসে পেনশনটা পাবো, ওইটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই পেনশন স্কিমে যুক্ত হতে চট্টগ্রামের মানুষের আগ্রহ বাড়ছে বলে জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকার মানুষ বেশি বেশি কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছে বলে জানান তারা। বিভিন্ন ওয়ার্ডে আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছি, মানুষ যে ব্যাপক সাড়া দিয়েছে। মানুষ বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে আমরা এগিয়ে এবং বাংলাদেশের মধ্যে আমরা পেনশন স্কিমের মধ্যে আমরা এগিয়ে আছি। চট্টগ্রামের জেলা প্রশাসক জানিয়েছেন, এর মধ্যে 57,000-এর বেশি মানুষ পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। 20 জুলাইয়ের মধ্যে লক্ষাধিক মানুষ এই স্কিমের সাথে যুক্ত হবেন বলেও আশাবাদ করছেন। 15টি উপজেলায় 57,000-এরও বেশি জনসাধারণ পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছেন এবং আমরা আশা করছি জুলাই মাসের 15 তারিখের মধ্যে 1 লক্ষ জনসাধারণ চট্টগ্রাম জেলাতে সার্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করবেন। জাতীয় পেনশন স্কিমের আওতায় আসা সারা দেশের মানুষের 20% চট্টগ্রামের বলে দাবি জেলা প্রশাসনের। সরকারি কর্মসূচি এগিয়ে নিতে ইউনিয়ন তথ্য কেন্দ্র, ভূমি অফিস সহ সব সরকারি অফিসে পেনশন স্কিমের রেজিস্ট্রেশন সেবা দেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। মহিমা পলি, 21 টেলিভিশন।